আজকের গল্প ডালিম কুমার ও কঙ্কাবতী। এক রাজপুত্র ছিল, নাম ছিল তার ডালিম কুমার। তার আছে এক পঙ্খিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে। একবার ঘুরতে ঘুরতে চলে এলো অচিনপুরে। ক্লান্ত রাজপুত্র গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গামী। তারা কথা বলছিল। রাজকন্যা কঙ্কাবতী, কি হয়েছে জানো? কি হয়েছে? সে এখন রাক্ষসপুরীতে বন্দী। কি সর্বনাশ! ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। রাক্ষসপুরী অনেক দূরে, ৭ সাগর ১৩ নদীর ওপারে। তখন রাজকুমার বলল, গঙ্গাবতীকে বাঁচাতেই হবে। এই কথা বলেই ডালিম কুমার ৭ সাগর ১৩ নদী পার হলো, পৌঁছালো রাক্ষসপুরীতে। উঠো গঙ্গাবতী, উঠো, উঠো গঙ্গাবতী। রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে, কিছুতেই তার ঘুম ভাঙে না। কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। অমনি কঙ্কাবতী জেগে উঠল। কি সর্বনাশ! এখনই তো রাক্ষস চলে আসবে। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো আর রাক্ষস তখন বলতে লাগলো, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। ডালিম কুমার তরবারি বের করলো। রাক্ষসের প্রাণ আছে টিনের কৌটার ভিতরে। ডালিম কুমার জানে না কৌটা কোথায়। সেই সময় কঙ্কাবতী বলে উঠল, এভাবে রাক্ষস মারা যাবে না রাজকুমার, তোমার তরবারি আমার কাছে দাও। কঙ্কাবতীর ছিল অনেক সাহস। পালঙ্কের নিচ থেকে সে একটা কৌটা বের করলো। কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। কঙ্কাবতী তরবারি দিয়ে কেটে ফেললো ভ্রমরটাকে। তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।